বুঝতে পেরেছো? নাহলে এই বলে যদি দুইটা ফোর্স এই বলে মুভ অ্যাপ্লাই হতো, এই বলে রেজাল্টেন্ট ফোর্স কি জিরো হয়ে যেত না? জি স্যার। তাহলে দুইটাই ফোর্স যদি এই বলে কাজ করে, একটা উপরে একটা নিচে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স তো জিরো, তাহলে তো তুমি কোনো ফোর্সই পাবা না। বুঝতে পেরেছো? জি স্যার। ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম জিনিসটা কি একটু বলি। ধরো এটা আর্থ, আর্থের একটা টেবিল আছে, দিস ইজ এ টেবিল। এটা আর্থ, এটা টেবিল, টেবিলের উপর একটা বই রাখা আছে। ওকে, দিস ইজ এ বুক, দিস ইজ এ টেবিল, দিস আর্থ। ওকে, দিস ইজ এ সিচুয়েশন ওভার হিয়ার। এখন ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকবো ফর বুক, মানে বুকে যা যা এই যে বুক, বুকের উপরে যেই যেই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সব ফোর্স আমি এখানে ড্র করব। ড্র দ্য বুক। See this book? কি কি ফোর্স আছে বলো তো শ্রমিক? বুকের উপরে কি কি ফোর্স আছে? What are the forces acting on the book? শ্রমিক কথা বলো। ওয়েট, ওয়েট, এটা কি বলা যায়? আর্থ পুলিং ডাউন with gravitational TIONL ফোর্স বলা যায়। এটাকে নাম দিচ্ছি এ। আর কোন ফোর্স আছে বুকের উপরে? স্যার টেবিল। বুক মানে টেবিল কি ফোর্স? টেবিল ইজ আ ফোর্স উপরে ফোর্স মানে বুকটা টেবিলের উপর কন্টাক্ট ফোর্স, কন্টাক্ট ফোর্স। এটাকে বলা হয় নরমাল কন্টাক্ট ফোর্স, তাই না? টেবিল পুশিং এই তসির পাইছো? বুকলেটটা পাইছো? স্যার থ্যাংক ইউ, হ্যাঁ পাইছি। আর এরকম করবা না, তোমারও মন খারাপ হয় আমারও মন খারাপ হয়, তাই না? সরি স্যার। ঠিক আছে স্যার। এই বুকে আর কোনো ফোর্স দেখা যাচ্ছে? সিমিন বলো তো। রুদানা ওকে? জি স্যার। ফর টেবল এই যে বুকের যে ফোর্স গুলো অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এটাই হলো বুকের জন্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। নাও ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম? Yes sir. এটা হলো টেবল। নাও টেবিলে কি কি ফোর্স আছে বলো, ডুইং ইউজ করি। বলেন। Sir, earth pulling down with gravitational force, এটাও তো টেবিলও কাজ করবে। Earth pulling down with gravitational force, এটাকে সি নাম দেই সি। আর কি ফোর্স আছে বলো? দদর্শী বলতে পারবে মা? What about normal contact force? পুশিং ডাউনওয়ার্ডস। এই যে গ্রাউন্ড থেকে কি আপওয়ার্ডে ফোর্স দিবে না?
जी सर। देखिए बोलबो what do we call that? Earth pushing up with normal contact force. Pushing up with normal contact force বা আপ যেটা বল ডায়াগ্রামে কি কন্টাক্ট ফোর্স বললেই হয় বা নরমাল কন্টাক্ট বললেই হয় একই with contact force earth pushing up with contact force নাম দিচ্ছি D আর কোন ফোর্স আছে টেবিলের উপরে বইগুলো রাখা আছে না ওগুলো বইগুলো রাখা আছে বই কি করবে স্যার বইয়ের ওয়েটের জন্য টেবিলে কি একটা ফোর্স অ্যাপ্লাই হবে এদিকে on the top book pushing down with contact force can we call that জি স্যার। এটাকে নাম দেই CDE আর কোন ফোর্স আছে টেবিলের উপরে না স্যার। এখন আসো আর্থ ফর আর্থ ধরো এটা আর্থ কি কি আছে স্যার আর্থ বুক কে পুল করছিল নিচে বুক কে আর্থ কে উপরে পুল করবে will the book pull up the earth বুক কেন পুল করবে? বুকে কি ওয়েট বুকের উপরে কি ওয়েট অ্যাপ্লাই হচ্ছে না আর্থ কি বুককে নিচেটা পুল করছে না ফোর্স এটা দেখো তো কি আর্থ পুলিং ডাউন উইথ গ্র্যাভিটেশনাল ফোর্স কাকে বুককে বুক কি আর্থকে উপরে পুল করবে না ইয়েস স্যার, নিউটনস ও, ও। ল অফ মোশন। ঠিক আছে মা হ্যাঁ হ্যাঁ ইতিবা বুঝতেছো সৌম্য বুঝতেছো ইয়েস স্যার নাম দাও এফ আর কি আছে বলো স্যার টেবল পুলিং আপ উইথ গ্র্যাভিটেশনাল ফোর্স। টেবিল পুলিং আপ টেবিল কে গ্রাউন্ড পুল করছিল তাহলে গ্রাউন্ড মানে আর্থ কে টেবিল পুল করছে টেবিল পুলিং আপ উইথ গ্র্যাভিটি ফোর্স টেবিল পুলিং আপ উইথ গ্র্যাভিটি আর কোন ফোর্স আছে The table pushing down with contact force. গুড জব কোন দিকে নিচের দিকে yes or no G sir. এটাকে নাম দাও FG তাহলে বাকি থাকলো কি H তো দেখেন তো সব ফোর্স কি আমি ড্র করেছি সবাই খেয়াল করেন ফায়াজ রেজওয়ান গান শুনো না আর আমি পাশে এসে চালানায় তাকাইছি আজান দিতেছে ওটার জন্য গান শুনতেছি না আচ্ছা আমি আপনি গান শুনে শুনে হ্যাপি হচ্ছ হ্যাঁ স্যার মনে হয় যে আব্বা আমার বাসায় নাই তো মনে করছিলাম নিচে গাড়ি শব্দ শুনলাম প্লাস আজান দিচ্ছি ওটার জন্য আচ্ছা সবাই কি এটা ক্লিয়ার হয়েছে এভরিওয়ান জি স্যার জি স্যার এখন ক্লিয়ার হইলে কি তোমরা এখানে অনেকগুলো ফোর্স দিচ্ছ A B C D E F G H দেখতেছো না Can you see that A B C D E F G H স্বপ্নিল স্যার দেখ নিউটনস থার্ড ল পেয়ার কোনটা কোনটা আইডেন্টিফাই করো 2 মিনিটস টাইম নিউটনস থার্ড ল পেয়ার আইডেন্টিফাই করো এখানে আবিয়াদ
স্যার তিনটা থেকে আইডেন্টিফাই করব। আরে ইট ইজ থার্ড ল পেয়ার, কোনটার সাথে আমি একটা করে দিলে বুঝতে পারবা কি কি চাচ্ছি আমি? না স্যার করছি একা একা। স্যার আরেকটা টেবিল না? টেবিল লাগবে না বাবা, জাস্ট এমনি দেখো যে এখানে লেখো নিউটনস থার্ড ল পেয়ার কে কে আছে দেখো। এ কি, আর্থ পুলিং ডাউন উইথ গ্র্যাভিটেশনাল ফোর্স, কাকে পুল করছে? আর্থ। আর্থ বুক কে পুল করছে, তাহলে বুক আর্থ কে পুল করবে না? তাহলে একটা থার্ড ল পেয়ার কি হইতে পারে? এ এন্ড এফ। দেখো তো, বুক আর্থ কে পুল করছে, আর্থ বুক কে পুল করছে। আর্থ পুলিং ডাউন দ্য বুক উইথ গ্র্যাভিটেশনাল ফোর্স হলো এ, বুক পুলিং আপ উইথ গ্র্যাভিটেশনাল ফোর্স হলো এফ। তাহলে এ আর এফ কি নিউটনস থার্ড ল পেয়ার হয়? জি স্যার। সবাই বুঝতে পারছো? এখন কি জিনিসটা বুঝে গেছে থার্ড ল পেয়ার মানে কি? তসিফ কি বলছো? সি আর জি হবে না স্যার? কি? না জি স্যার, পেয়ার সি আর জি। সি আর জি, সিটা কি? আর্থ পুলিং ডাউন উইথ গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, টেবিল কে আর্থ নিচে পুল করছে, তাহলে আর্থ কে টেবিলের উপরে পুল করবে, সি এন্ড জি। ঠিক আছে, তুমি এক্স্যাক্টলি আমাকে ফলো করেছো। এখন নাম্বার 3 টা বলো। স্যার আরেকটা হবে হচ্ছে ই আর বি। হ্যাঁ, ই আর বি। ই আর বি। ইয়েস স্যার। টেবিল সবাই কি এগ্রি করো? টেবিল কে উপরে টেবিল পুশ করছে উপরে, বুক কে টেবিল পুশ করছে উপরে, আর টেবিল কে বুক পুশ করছে নিচে। তাহলে বি এন্ড ই, রাইট? ঠিক আছে, আরেকটা তো অনেক ডিফিকাল্ট হয়ে গেল না, লাস্ট ওয়ানটা। ডি এন্ড এইচ। স্যার ডিএনএ সেটা তো দিস ইজ লেফট, বাট দ্য থিং ইজ দ্যাট বুঝতে পারছো না ডিএনএ যে নর্মাল থার্ড ল পেয়ার। D and H, earth pushing up with contact force table के, table pushing down with contact force earth के। पूछा कैसे? ইয়েস স্যার। স্যার 100 এমসিকিউ কিন্তু বাকি মানে 68 থেকে বাকিটা কিন্তু হোমওয়ার্ক দিছি, খেয়াল রাখেন কিন্তু। ফিনিশ ইট, ঠিক আছে? বাই সানডে পরে কিন্তু আমি আর এমসিকিউ ক্লাস নিব না। টিউসডে নতুন চ্যাপ্টার শুরু করব, ইলেকট্রিসিটি। আর মাস্টারমাইন্ডে কি পড়ায়? স্যার ইলেকট্রিসিটি পড়াইতেছে আর চ্যাপ্টার 2 কাইনেমেটিক্স পড়াইতেছে। কাইনেমেটিক্স আমাদের শেষ, তাহলে ইলেকট্রিসিটি শুরু করলে মোটামুটি উই উইল বি একসাথে, রাইট? ঝামেলা নাই। ইয়েস স্যার। আর সারাও তোমার? স্যার এই একই চ্যাপ্টার পড়াচ্ছে, আজকে যা পড়াইলেন সেটাই পড়াইছে স্কুলে। যাক, ভেরি নাইস। তাও তোমার স্কুলে এটা পড়াইছে, ম্যাক্সিমাম স্কুলে এটা পড়ায় না। তোমার স্কুলটা ভালো, কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সমস্যা এদিকে। Okay, done everyone? Is it done? ইয়েস স্যার। Okay, জয় বাংলা, বাই বাই। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন স্যার। বাই বাই, বাই বাই। স্যার